নমস্কার, কম্পিউটার বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে, সেই বিষয়টি হলো যে কিভাবে আমরা এমএস এক্সেল থেকে স্যালারি টেবিল কিভাবে ক্রিয়েট করব এবং যেসব ভাতাগুলো আছে সেই ভাতাগুলোর কিভাবে আমরা ফর্মুলা ইউজ করে সেগুলোকে খুব সহজে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে ক্রিয়েট করে নেব বা তৈরি করে নেব। তো এই বিষয়টা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। যদি মনোযোগ সহকারে আমরা এই বিষয়টাকে দেখি তাহলেই কিন্তু বিষয়টাকে বুঝতে পারবো, না হলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। তো এটা একটা ঠিক ম্যাথমেটিক্স এর মতো ব্যাপার। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো প্রথম আমি দেখতে পাচ্ছি যে স্যালারি টেবিল প্রথমে লিখে নিয়েছি যে এটা একটা স্যালারি টেবিল। তো প্রথম আমি এখানটা হেডিং দিয়ে দিয়েছি স্যালারি টেবিল, এবং এই যে দেখতে পাচ্ছি নেম দিয়েছি এবং নেমের নিচে নামগুলোকে দিয়ে দিয়েছি। ধরুন একটা কোম্পানিতে কিছু কর্মচারী আছে এবং তাদের নামগুলোকে আমি দিয়ে দিয়েছি এবং তাদের বেসিক স্যালারি, তারপরে আসছি বেসিক স্যালারি। তো বেসিক স্যালারি দিয়ে দিয়েছি, তারপরে ডিএ, টিএ, এমএ, এইচআরএ এবং ক্রস স্যালারি, পিএফ এবং নেট স্যালারি, এগুলো কিভাবে বের করব। প্রথমত বলে দিই, ডিএ মানে হচ্ছে আমাদের যে ডিয়ারনেস অ্যালাউন্স, মানে কি হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে এটা। তারপরে আসছি আমরা যে তারপরে টিএ, টিএটা হচ্ছে আমাদের ট্রাইভেলিং, যেটাকে ট্রাইভেলিং ভাতা যেটাকে বলি, মানে ভ্রমণ ভাতা। আর এমএটা হচ্ছে যে চিকিৎসা ভাতা, যে মেডিকেল অ্যালাউন্স। আর এইচ এ আর হচ্ছে যে আমরা সেই বিভিন্ন ঘর ভাড়া থাকি সেই ভাতা। এবং ক্রস স্যালারি হচ্ছে তোমার ক্রস স্যালারি, এবং পিএফ হচ্ছে কি না, পিএফ হচ্ছে আমাদের প্রোভাইডেড ফান্ড যেটাকে বলে। এবং নেট স্যালারি হচ্ছে টোটাল, মানে আসল বেতন, আমাদের কত টাকা আসল বেতন। তো ব্যাপারটি আমাদের মোটামুটি হয়ে গেল। তো এরপর আমরা ডিএটা কিভাবে বের করব। তো ডিএটি বের করার জন্য আমাদেরকে প্রথমত সেলটাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে আমাকে সমান চিহ্ন দিতে হবে। তো আমি সমান চিহ্ন দিয়েছি, এরপর আমাকে প্রথম বন্ধনী দিতে হবে, আমি দিয়ে দিলাম। তো এরপর আমাকে বেসিক স্যালারি এখানটায় ক্লিক করে নিতে হবে। তো বেসিক স্যালারিতে আমি ক্লিক করে নিয়েছি এবং দেখতে পাচ্ছি যে F4 চলে এসেছে। এটাকে সিলেক্ট করে নিলেই আমাদের কিন্তু এখানে ফর্মুলাটা শো করবে। তো এরপরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এটার সঙ্গে আমাদেরকে গুণ চিহ্ন দিতে হবে। তো আমি গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। এরপর আমাকে বেসিক স্যালারি আমি কত দিয়েছি না 10%, তো 10% আমাকে এখানে দিয়ে দেবে। তো আমি 10% দিয়ে দিচ্ছি। 10% দেওয়ার পর আমি বন্ধনী ক্লোজ করে দিলাম। এরপরে শুধুমাত্র এন্টার টিপে দেবো। তো এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কিন্তু ডিএটা আমাদের খুব সহজেই কিন্তু বেরিয়ে গেল। তো এরপর নিচেগুলো ডিএ বের করতে গেলে আমাদেরকে আর অতটা খাটতে হবে না, শুধু স্ক্রল করে নিচে নামিয়ে দিলেই কিন্তু আমরা দেখতে পাবো যে তার কিন্তু ডিএটা বেরিয়ে চলে আসবে। তো একজনের ফর্মুলা ইউজ করে নিলেই বাকিগুলো স্ক্রল করে আমরা বের করে নিতে পারি। তো ডিএটা মোটামুটি বোঝা গেল। তো তারপরে টিএটা ট্রাভেলিং অ্যালাউন্সে আসছি, মানে ভ্রমণ ভাতাতে আসছি আমরা। তো ভ্রমণ ভাতাতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথম আবারও সমান চিহ্ন দিতে হবে এবং প্রথম বন্ধনী দিতে হবে। ঠিক আছে। তো দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আবার বেসিক স্যালারিতে যেতে হবে। তো বেসিক স্যালারিতে আমি চলে এসেছি, মানে সিলেক্ট করে নিয়েছি। এরপর এর সঙ্গে আবারও আমাকে গুণ চিহ্ন দিতে হবে। তো আমি গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। এরপর বেসিক স্যালারি মানে টিএটা হচ্ছে আমাদের কত না 8%, তো আমি 8% লিখে দেবো। তো আমি এখানে 8% দিয়ে দিয়েছি এবং বন্ধনী ক্লোজ করে দিয়েছি। এরপর এন্টার। তো দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সেটাও বেরিয়ে গেল। এরপর স্ক্রল করে নেবো নিচেগুলোকে, স্ক্রল করে নিলাম। তো এরপর এমএটা মানে এই চিকিৎসা ভাতাটা আমরা কিভাবে বের করব। তো চিকিৎসা ভাতাটা ঠিক একই রুলস। প্রথমত আমাদেরকে আবারও সমান চিহ্ন দিতে হবে, প্রথম বন্ধনী দিতে হবে এবং বেসিক স্যালারিটিকে সিলেক্ট করে নিতে হবে, গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের মেডিকেলের যে 5% আছে সেটাকে দিতে হবে। তো 5% আমি দিয়ে দিচ্ছি। এরপর বন্ধনী ক্লোজ করে দেবো, এন্টার দিয়ে দেবো। এন্টার দিলে পরে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের মানে চিকিৎসাটা বেরিয়ে গেল, চিকিৎসা ভাতাটা বেরিয়ে গেল। আমি স্ক্রল করে নেবো। তো সিম্পলি দেখতে পাচ্ছি যে কিন্তু একের পর এক কিন্তু খুবই সহজে শুধুমাত্র ফর্মুলাটাকে ইউজ করে আমরা কি করতে পারছি না, সকলের কিন্তু ভাতা আমরা খুব দ্রুত গতিতে বের করে নিতে পারছি। এরপর আমরা কি করব না, বাড়ি ভাত এটা হাউস রেন্ট অ্যালাউন্সটাকে আমরা বের করব। তো বের করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে সমান চিহ্ন দেবে এবং প্রথম বন্ধনী দিতে হবে। এরপর বেসিক স্যালারিতে সিলেক্ট করতে হবে, করার পর গুণ চিহ্ন দিতে হবে। গুণ চিহ্ন দেওয়ার পর আমাদের ওই যে পার্সেন্টেজটা কত হচ্ছে না 65, তো 65 দিতে হবে আমাদেরকে। তো আমি 65 দিয়েছি। এরপর এখানে ক্লোজ করে এটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি যে কিন্তু আমাদের ঠিক বেরিয়ে যাচ্ছে এবং স্ক্রল করে নিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছি যে খুব
সহজেই কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং আমি যে হিসাবটা বের করছি সেটা কিন্তু একটা অ্যাকচুয়ালি বছরের হিসাব বের করছি আমি। ওকে, 1 বছরকার হিসাব বের করছি। তো তারপর ক্রস স্যালারিটাকে আমরা কি করে বের করব? তো ক্রস স্যালারিটাকে বের করার জন্য খুবই সহজ ব্যাপার, সমান চিহ্ন দিতে হবে এবং প্রথম বন্ধনী দিতে হবে। দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রথম বেসিক স্যালারিটিকে নিতে হবে, সিলেক্ট করেছি, এবং যোগ চিহ্ন আমাকে দিতে হবে। তো যোগ চিহ্ন আমি দিয়ে দিয়েছি। এরপর আবার আমাকে ডিএটাকে সিলেক্ট করতে হবে, আবার যোগ চিহ্ন দিতে হবে, এবং টিএটাকে যোগ করতে দিতে হবে, আবার যোগ চিহ্ন দিতে হবে। ঠিক আছে? এবং কি করতে হবে না, এম এটাকে সিলেক্ট করে আবার যোগ চিহ্ন দিতে হবে, এবং এই চার্ট এটাকেও দিয়ে আমাকে কি করতে হবে না, বন্ধনীটাকে ক্লোজ করে দিতে হবে। তো আমি ক্লোজ করে দিয়েছি এবং এন্টার দিয়ে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছি যে বেরিয়ে আছে। তো এরপরে আমি স্ক্রল করে নামিয়ে নেব। তাহলে আমি কি করলাম না, প্রথম বন্ধনী সমান চিহ্ন দিয়ে বন্ধনী দিলাম, দেওয়ার পর কি করলাম না, বেসিক স্যালারির সঙ্গে ডিএ কে যোগ করলাম, ডিএ এর সঙ্গে টিএ যোগ করলাম, এম এ, এগুলো সবগুলোকে যোগ করে লাস্টে বন্ধনী ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি বেরিয়ে গেল। তো এরপর আমরা পিএ টাকে কিভাবে বের করব? তো পিএটা এই সব ভাতাগুলো না পেলেও সকলে মোটামুটি সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারীরা পিএটা সকলেই পেয়ে থাকে। তো পিএটা বের করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, তো সমান চিহ্ন দিতে হবে, আমি সমান চিহ্ন দিয়ে দিয়েছি। এরপর আমাকে প্রথম বন্ধনী দিতে হবে। প্রথম বন্ধনী দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো না, কি না হচ্ছে যে আমাকে এই যে বেসিক স্যালারির সঙ্গে আমাকে 12% গুণ করতে হবে। তো আমি গুণ চিহ্ন দিয়ে দিয়েছি এবং এখানে 12%টাকে আমি দিয়ে দিলাম। এরপর বন্ধনী ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তো এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কিন্তু আমাদের পিএটা বেরিয়ে গেল। তো পিএটা এখান থেকে স্ক্রল করে নামিয়ে নিলাম। এরপর এবারে নেট স্যালারি মানে মোট বেতনটা আমাকে কিভাবে বের করতে হবে? তো মোট বেতনটা বের করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো সমান চিহ্ন এবং প্রথম বন্ধনী অবশ্যই দিতে হবে। এরপর আমাদেরকে এই যে ক্রস স্যালারির সঙ্গে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো না, ক্রস ক্রস স্যালারির সঙ্গে পিএটাকে মাইনাস করতে হবে। তো আমি মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি এবং পিএটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং বন্ধনী ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তো এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কি আমার আমার মোট স্যালারিটা কিন্তু বেরিয়ে এলো। তো এইভাবে চাইলেই কিন্তু আমরা খুব সহজে স্যালারি টেবিলটাকে ক্রিয়েট করতে পারি এমএস এক্সেল দ্বারা, এবং কি করতে পারি না, খুব দ্রুত গতিতে এই স্যালারি টেবিল আমরা তৈরি করতে পারি। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।